আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হও এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। আজকের পার্ট বঙ্গবাণী, লিখেছেন আব্দুল হাকিম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো 2022 সালে যারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের অ্যাসাইনমেন্ট চলছে। তার আলোকেই তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট সুবা গল্প থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তোমাদের বঙ্গবাণী। তাই এই বঙ্গবাণী কবিতাটি আবার আলোচনা করছি। তোমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে, তাহলে তোমরা এই কবিতাটি সম্পর্কে তোমাদের একটি ধারণা আসবে এবং অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়া সহজ হবে। তো আমরা এই কবিতাটি পাঠ করার পর যে জিনিসগুলো আয়ত্ত করতে পারবো, তোমরা জানতে পারবে, তাহলে লেখক পরিচিতি বলতে পারবে, নতুন নতুন শব্দের অর্থ বলতে পারবে এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। কারণ এই বঙ্গবাণী কবিতাটি কবির যে দেশপ্রেম, কবির যে ভাষার প্রতি, বাংলা ভাষার প্রতি যে তার অগাধ ভালোবাসা, সেই কথাটি কিন্তু সুন্দরভাবে এই কবিতার মাঝে ফুটে উঠেছে। আমরা কবি আব্দুল হাকিম সম্পর্কে কিছু তথ্য জানব। কবি আব্দুল হাকিম আনুমানিক 1620 সালে সন্দ্বীপের সুদারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেই যুগে এই যে 1620 সাল, তার মানে মধ্যযুগে, কবি আব্দুল হাকিম মধ্যযুগে একজন কবি ছিলেন। আর সেই যুগে মাতৃভাষার প্রতি যে গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে তা মধ্যযুগের প্রেক্ষাপটে একটি বিরাট একটি দৃষ্টান্ত। আমরা এই সাহিত্যটাকে, তোমরা জানো যে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যুগ 650 থেকে 1200 সাল পর্যন্ত হলো প্রথম যুগ, প্রাচীন যুগ যেটাকে বলা হয়। মধ্যযুগ 1201 থেকে 1800 সাল পর্যন্ত মধ্যযুগ, এবং 1801 থেকে অদ্যাবধি পর্যন্ত আধুনিক যুগ চলছে। এই যেহেতু তিনি এই 1700 শতাব্দীর দিকে তিনি লিখেছেন, এই কারণে ওনাকে মধ্যযুগীয় কবি বলা হয়। এবং ওই মধ্যযুগে যে চিন্তা চেতনা মানুষের মাঝে ছিল, এই বাংলাকে ওই সময় অধিকাংশ মুসলমানরাই গ্রহণ করতে চাইতো না। তারা আরবি ফার্সির প্রতি বেশি ঝুঁকেছিল। আর সেই কারণে এই বাংলাকে নিয়ে কবিতা, গল্প কিংবা বাংলা সাহিত্য চর্চা করা ওই সময় একটা অসম্ভব ব্যাপার ছিল। তো ওই প্রেক্ষাপটে কিন্তু তিনি এই বাংলা সাহিত্যটাকে, বাংলা ভাষার যে গুরুত্ব, মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, তিনি কিন্তু তার এই বঙ্গবাণী কবিতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ যদি আমরা আলোচনা করি, প্রথমেই নূরনামা, যা এই কবিতাটি এই নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ইউসুফ জুলেখা, লালমতি, শাহাবুদ্দিন নামা, কারবালা ও শহরনামা। তোমাদের এই গ্রন্থগুলি তোমাদের মনে রাখতে হবে। অনেক সময় দেখা গেছে যে বহু নির্বাচনী প্রশ্নে এই গ্রন্থগুলি পরীক্ষা আসতে পারে। কবি আব্দুল হাকিম 1690 সালে মৃত্যুবরণ করেন। তো আমরা এখন এই কবিতাটি একটু মনোযোগ সহকারে পড়ব, তারপর আমরা কবিতাটি লাইন বাই লাইন বিশ্লেষণ করব। বঙ্গবাণী আব্দুল হাকিম
কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মুতে মনে হাবিলাস। তে কাজে নিবিদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি বাসে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফাত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ। যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জয়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিতবতী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই কবিতাটির কিছু শব্দের অর্থ জানব। বঙ্গবাণী বাংলা ভাষা, কবিতার নামকরণ করা হয়েছে বঙ্গবাণী, মানে এই বাংলা ভাষার উপর এই কবিতাটি লেখা। হাবিলাস প্রবল ইচ্ছা, মারফত মরমী সাধনা, নিরঞ্জন আল্লাহ, সিফত গুণ, জুরাই যুগাই। তো আমরা এখন কবিতাটি বিশ্লেষণ করব। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মুতে মনে হাবিলাস। বলতেছে কবির কাছে এসে যে কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, যারা কিতাব পড়তে পারে না, আরবি অক্ষরে লেখা কিতাব, উর্দু অক্ষরে লেখা এইসব কিতাব যারা পড়তে পারে না, যাদের অভ্যাস নাই, সেই সবে কহিল মুতে মনে হাবিলাস। অনেক আমার কবি বলতেছে যে আমাকে এসে তারা এসে জনসাধারণ আমাকে এসে বলল, তাদের খুব ইচ্ছা, আবিলাস মানে খুবই ইচ্ছা, সে কাজে নিবিদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। যে আপনি বাংলা ভাষায়, আমরা যে ভাষা বুঝি সেই সহজ ভাষায় কিছু লেখেন, আমরা সেটা পড়তে চাই। তখন কবি সেই বাংলা ভাষা সাহিত্য রচনার জন্য নিজেকে নিয়োজিত করলো। নিবিদি বাংলা মানে বাংলা ভাষায় সে মনোনিবেশ করলো এবং নিজে পরিশ্রম তুষি আমি সর্বজন, এবং জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষ যেন বুঝতে পারে নিজের ভাষায়, মাতৃভাষায় যে এভাবে সহজে বোঝা যায়, অন্য কোনো ভাষায় কিন্তু সেটা বোঝা যায় না। আর সেই কারণে বলতেছে যে নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। জনসাধারণের কথা চিন্তা করে আমি নিজে পরিশ্রম করে আমি বাংলা সাহিত্য রচনায় নিজেকে নিবেদিত করি, নিজেকে উজাড় করে দিচ্ছি। এই যে প্রথমে তিনি এই 4টি লাইনের মাধ্যমে শুরুটা এভাবে করেছেন যে মানুষ এর খুবই ইচ্ছার, মানুষের আবেদনের প্রেক্ষিতে তিনি বাংলা সাহিত্য রচনা করার জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন, নিজেকে নিবেদিত করছেন, পরিশ্রম করে সাহিত্য রচনা করছেন। পরের অংশে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, এখান থেকেই মূলত তিনি তার যে বক্তব্য তুলে ধরছেন যে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি বাসে বুঝিতে ললাটে পুরে বাঘ। বলতেছে আরবি ফার্সি শাস্ত্রে আমার কোনো রাগ নেই, কারণ আমরা মুসলমান হিসাবে আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআন লেখা হয়েছে আরবি ভাষায়। তো আমরা মুসলমান হিসাবে আরবির প্রতি আমাদের একটি আলাদা মর্যাদা, আলাদা একটি দৃষ্টিভঙ্গি তো রয়েছে। তথাপি কবি বলতেছে যে না, আরবি এবং ফার্সি ভাষার প্রতি আমার কোনো রাগ নেই, আমি আরবিকে ফার্সিকে শ্রদ্ধা জানাই।
দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে বাক। কিন্তু এই ভাষা যেহেতু আমার মুখের ভাষা না, আমাদের মাতৃভাষা হলো বাংলা, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলায় সহজে বুঝতে পারি যে কোনো কথা। সেই কারণে এই আরবি ফার্সি ভাষা বোঝার যে সেটা আমাদের খুবই দুরূহ, একটু কষ্টসাধ্য। নিজ ভাষা যেটা, দেশি ভাষা যেটা, সেটা বুঝতে অনেক সহজ হয়। পরে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত। বলতেছে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। এখানে আরবি ভাষা, ফার্সি ভাষা, হিন্দে বলতে বাংলা ভাষাকেই বোঝানো হয়েছে, যেহেতু এটা হিন্দুস্থান ছিল, এবং বাংলা ভাষাটা মূলত সংস্কৃতি, বাংলা সংস্কৃতি যে থেকে সেখান থেকে এসেছে, এবং সেই হওয়ার কারণে হিন্দিটাকে মূলত এখানে বাংলা ভাষা হিসাবে বলা হয়েছে। তাই বলতেছে যে আরবি ফার্সি এবং বাংলা নাই দুই মত, মানে হিন্দি নাই দুই মত, বাংলা ভাষার প্রতি আমার কোনো দ্বিমত নেই। সব ভাষা আমার কাছে মর্যাদার। যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফাত, যে এই যে আল্লাহ নবীর সিফাত, আল্লাহর গুণগান, সব কিছু কিন্তু আরবি ফার্সিতে, আরবিতে লেখা হয়েছে। কিন্তু আরবি ফার্সি লেখা হলেও বাংলাকেও সমানভাবে, বাংলাকেও গুরুত্ব দিতে হবে। এখানে এই কারণে আরবির প্রতি আমার কোনো দ্বিমত নেই। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। বলতেছে যেই দেশই হোক না কেন, সেটা হিন্দুস্তান হোক, সেটা আরব কান্ট্রি হোক, কিংবা যে কোনো দেশে যে কোনো ভাষায়, যে ভাষাই হোক, জাপানি ভাষা হোক, হিন্দি হোক, উর্দু হোক, আরবি হোক, বাংলা হোক, যে কোনো ভাষায় আল্লাহকে ডাকা হোক, আল্লাহ কিন্তু সেই ডাক বুঝেন। সেটা যে আরবিতেই যে ডাকতে হবে সেরকম কোনো কথা নাই। পক্ষান্তরে আল্লাহ যেহেতু আমার মনের কথা সব বুঝেন, বাংলা বলেন, যে কোনো ভাষায় তিনি বুঝতে পারেন, তিনি অন্তর্যামী, তিনি অন্তরের কথাই বুঝেন। আমরা মুখে না বললে অন্তরে একটি জিনিস পোষণ করলেই তিনি বুঝতে পারেন। বরঞ্চ আমি মনে করি কেউ যদি অন্ধ গুরামি চিন্তা করে যে আরবি বলতে হবে, আরবিতেই সব, বাংলা কিছু না, কিংবা অন্য কোনো ভাষা কিছু না, বরঞ্চ সেইখানে আল্লাহর যে বরত্ব সেইখানে ছোটো করা হয় আমার দৃষ্টিকোণ থেকে। জানি না কতটুকু কারণ আল্লাহ যেহেতু সব ভাষাই বুঝেন, সেখানে একটি মাত্র ভাষা আল্লাহ বুঝবেন আর বাকি ভাষা বুঝবেন না, কম বুঝবেন, এরকম কিন্তু চিন্তা মুসলমান হিসাবে করা আমার মনে হয় ঠিক হবে না। কারণ তিনি অন্তর্যামী, তিনি অন্তরের কথা বুঝেন, সেখানে বাংলাই হোক, উর্দুই হোক। বরঞ্চ নিজের ভাষায় মন খুলে, যার যার জন্মস্থানের জন্মভাষা বা মাতৃভাষা যে প্রাণ খুলে, মন খুলে উজাড় করে দিয়ে আল্লাহকে, প্রভুকে ডাকা যাবে, সেটা অন্য কোনো ভাষা তা সম্ভব নয়। তাই কবি বলতেছেন যে যে বাক্যেই ডাকুক না কেন, সেটা আল্লাহ, সেটা প্রভু বুঝতে পারেন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, মানে যত বাণী থাক না কেন, এটা সেই বাংলা ভাষায় হোক, এই ভাষাই হোক, সব ভাষায় কিন্তু আল্লাহ বুঝতে পারেন। তারপরে মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেই সবের গণ, সে সবে বঙ্গে তো জন্মে হিংস বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবি কিন্তু এখানে একটু রেগে গেলেন, আস্তে আস্তে তিনি খুবই একটু কড়াভাবে তার কবিতার মাধ্যমে যারা বাংলা ভাষাকে হিংসা করে, তাদের প্রতি একটু রাগান্বিত হয়ে এই লেখাটি এভাবে লিখেছেন যে মারফত বেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। যারা আল্লাহর মূল যে কি বলবো, আল্লাহকে পাওয়ার যে বিষয়, এবং আল্লাহকে কিভাবে ডাকলে, আল্লাহকে কি করলে খুশি হবে, সেরকম জ্ঞানই যার নাই, সেই হয়তো এই বাংলা অক্ষরের
যে হিন্দু অক্ষর এটা এখানে ভেদাভেদ, এখানে বৈষম্য তৈরি করতে পারে। কারণ প্রকৃত অর্থে আল্লাহ সকল অন্তর্যামী, তিনি সকল কিছুই জানেন। সেই কারণে হিন্দু অক্ষর বলে বাংলা অক্ষরকে হিংসা তারাই করে যাদের ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। তো সেই সবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী, সেই সবে কাহার জন্ম নির্ণয় ন জানি। বলতেছে যারা এই বাংলায় জন্মগ্রহণ করে, এই বঙ্গে জন্মগ্রহণ করে, এই বাংলা ভাষাকে ঘৃণা করে, বাংলা ভাষাকে সে মর্যাদা দেয় না, বাংলা ভাষার প্রতি তার কোনো ভালোবাসা নেই, বাংলা ভাষাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে, কবি হিংসা মানে কবি খুব করতেছে, আশঙ্কা করতেছে যে জন্ম নির্ণয় ন জানি, তার জন্ম জানি কোথায়, সে হয়তো এই বাংলায় তার জন্ম না, সে হয়তো অন্য কোনো রাষ্ট্রের অন্য কোনো জায়গায় তার জন্ম। কারণ বাংলায় সে জন্মগ্রহণ করলে অবশ্যই তাকে বাংলা ভাষাকে মর্যাদা দিতে হবে, বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা থাকতে হবে। কারণ মাতৃভাষার প্রতি পৃথিবীর সকল মানুষেরই শ্রদ্ধা থাকা লাগে। তাই তিনি আশঙ্কা করেছেন যারা এই বঙ্গভাষাকে, বাংলা ভাষাকে হিংসে করে, তারা নিশ্চয়ই তাহার জন্ম নির্ণয় ন জানে, তার জন্ম যে কোথায় কবি সন্দিহান। পরের অংশে, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। বলতেছে দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, যার মন জুড়ায় না, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। যারা এই বাংলা ভাষা, বাংলা ভূখণ্ডে জন্মগ্রহণ করে মাতৃভাষার প্রতি যাদের শ্রদ্ধা নেই, যারা মাতৃভাষাকে ভালোবাসে না, যাদের মন জুড়ায় না এই মাতৃভাষায় কথা বলে কিংবা মাতৃভাষায় আল্লাহর গুণগান গেয়ে সে কিংবা সাহিত্য রচনা যারা মাতৃভাষায় করতে চায় না, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। বলতেছে তারা নিজ দেশ, এই দেশ ত্যাগ করে, যেহেতু তারা বিদেশি ভাষার প্রতি সে আসক্ত, সে কেন বিদেশে চলে যায় না, সে কেন বাংলাদেশে রয়েছে, সে কেন এই বঙ্গেতে রয়েছে, সে বাংলা থেকে বের হয়ে চলে যায়। কারণ সে বাংলার প্রতি তার কোনো ভালোবাসা নেই, সে বাংলা ভাষাকেই সে পছন্দ করে না, সে বিদেশি ভাষা চর্চা করে। তাই তিনি রাগে বলতেছে যে সে কেন বিদেশ চলে না যায়, তার এই দেশে থাকার কোনো অধিকার নেই। দেখো এখানে কবি কত জোরালোভাবে এই বাংলাকে সমর্থন করেছেন এবং জোরালোভাবে তার ভিতরে বাংলার প্রতি যে ওই, আমি তো আগেই বলেছি, ওই সময় মধ্যযুগে বাংলাকে নিয়ে কল্পনাই করা যেত না। অধিকাংশ মানুষ মনে করত বাংলা ভাষা হিন্দু ভাষা, মুসলমান যে অস্তিত্ব সেটা নষ্ট হয়ে যাবে বাংলা ভাষায় কথা বললে, আরবিতেই বলতে হবে, কোরআনের ভাষা আরবি, এই যে একটা গুড়ামি ছিল, ওই সময় কিন্তু তিনি এই শক্ত কথা তিনি কিন্তু বলেছেন আব্দুল হাকিম। তার মানে তার বাংলা ভাষার প্রতি যে তার অগাধ ভালোবাসা, তিনি বাংলা ভাষাকে যে এত বেশি শ্রদ্ধা করতেন, এত বেশি ভালোবাসতেন, তার কিন্তু এই লেখার মাধ্যমে আমরা কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারছি। কারণ তিনি বলতেছেন এমনভাবে যে নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়, কেন সে বাংলা ভাষাকে পছন্দ করেন, কেন সে এই বাংলায় থাকবে, সে এই দেশ ছেড়ে কেন বিদেশে চলে না যায়। মাতা পিতা মহক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। যেহেতু মা বাবা আমাদের পূর্বপুরুষের ভাষা ছিল বাংলা, এ বঙ্গতে বসবাস করতেছে এবং পর্যায়ক্রমে আমরা বংশানুক্রমিকভাবে আমরা এখানে বসবাস করছি, মায়ের মুখের ভাষা বাংলা, এবং সেইখান থেকে আমরা বাংলা আয়ত্ত করেছি। আমাদের মনে আমরা মন খুলে প্রাণ খুলে কিন্তু বাংলায় কথা বলতে পারি, বাংলার কথা সহজে বুঝতে পারে নিজ মাতৃভাষায়। এটা পৃথিবীর প্রত্যেকটি মানুষের যার যার ভাষা প্রতি তার যে আবেগ অনুভূতি সে অতি সহজে প্রকাশ করতে পারে। তাই বলতেছে যেহেতু এটা আমাদের বংশানুক্রমিকভাবে আমরা এখানে বসবাস করি, আমাদের পিতৃপুরুষ যারা পূর্বপুরুষ যারা ছিলেন তারাও বাংলা ভাষায় কথা বলেছেন, তাই দেশি ভাষা উপদেশ মনে অতি। তাই এই দেশি ভাষা, এই বাংলা ভাষা কেউ যদি আমাকে উপদেশ দেয়, কেউ যদি আমাকে বলে, সেইগুলি আমরা অতি সহজে বুঝতে পারি। ধরে নেওয়া এই যে আমি এখন বাংলায় কথা বলছি, তোমরা বাংলা কথা সহজে বুঝতে পারো। আমার এই ক্লাসটি বাংলাতে যতটুকু তোমরা সহজভাবে নিতে পারছো, আমি যদি ইংরেজি ভাষা এই কবিতাটাকে যদি ইংরেজি অনুবাদের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করতাম, নিশ্চয়ই কিছুটা হলেও এর থেকে তোমরা কম বুঝতে পারতে।
কারণ নিজের ভাষার প্রতি অবশ্যই প্রাণ খুলে মন খুলে যেভাবে প্রকাশ করা যায় সেটা অন্য কোনো ভাষার মাধ্যমে বোঝা যায় না। তোমরা মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছ, লেখক, বিখ্যাত বাংলাদেশের একজন কবি। তিনি কিন্তু প্রথমে ইংরেজি ভাষার প্রতি তার একটা মোহ তৈরি হয়েছিল। তিনি কিন্তু ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা শুরু করেছিলেন। পরবর্তী সময়ে যখন বুঝতে পেরেছিলেন যে না, মাতৃভাষাকেই আমার গুরুত্ব দিতে হবে, মাতৃভাষায় আমি সাহিত্য চর্চা করলে যেটুকু আমি দিতে পারবো, এটা ইংরেজি ভাষা বিদেশি ভাষার মাধ্যমে সেটা প্রকাশ করা সম্ভব না। পরবর্তী সময়ে কিন্তু বাংলা সাহিত্যের মূল তিনি ঘুরিয়ে দিয়েছিলেন, বাংলা সাহিত্য রচনা করে মাইকেল মধুসূদন দত্ত। তাই এই যে নিজের ভাষার প্রতি আবেগ অনুভূতি যেভাবে প্রকাশ করেছে, অন্য কোনো ভাষার মাধ্যমে তা প্রকাশ করা যায় না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কবিতাকে এতক্ষণ আলোচনা করলাম, বঙ্গবাণী মানে বাংলা ভাষা, বাংলার যে বাণী, সেই বাংলা ভাষার প্রতি কবির যে ভালোবাসা, কবির যে অনুভূতি, তিনি যে এই ভাষার প্রতি অনেক শ্রদ্ধা, সেই জিনিসটি কিন্তু এই কবিতার মাঝে সুন্দরভাবে তিনি ফুটে তুলেছেন। তাহলে আমরা এই কবিতার যে মূল যে মেসেজ, সেটা হলো যে প্রত্যেকটি মানুষকেই যার যার ভাষা, নিজ নিজ ভাষার প্রতি শ্রদ্ধা থাকতে হবে, এবং সেটা প্রভুকে ডাকা হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, সর্বক্ষেত্রে নিজের ভাষাকে প্রয়োগ করেই যদি আমরা কাজ করি, তাহলে সেই কাজ অবশ্যই সফল হবে। কারণ আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা প্রভু, তিনি সব ভাষা বুঝেন, তিনি অন্তর্যামী, তিনি অন্তরের কথা বুঝেন। ভাষা তো পরে, অন্তরের ভিতরের কথাই তিনি জানেন। তাই সেখানে আমরা মুসলমান হয়েছি বলেই যে কোরআন আরবি ভাষা দিয়েই সব কিছু আল্লাহকে ডাকতে হবে, এরকম কিছু বাধা ধরার নিয়ম নেই। যার যে ভাষা, সেই ভাষার প্রতি সকলের শ্রদ্ধা থাকতে হবে, সেই ভাষার প্রতি ভালোবাসা থাকতে হবে। তাহলেই একটি ভাষা, একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি উন্নত জায়গায় চলে যাবে। কারণ তুমি তোমার এই ভাষার মাধ্যমে তোমার মনের আবেগ যেভাবে প্রকাশ করতে পারবে, তুমি যেভাবে কাজগুলি করতে পারবে, সেটা অন্য কোনো ভাষার মাধ্যমে সেইভাবে তুমি প্রকাশ করতে পারবে না। তো শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই এই কবিতাটি মনোযোগ সহকারে এতক্ষণ আমার সাথে ছিলে, মনোযোগ সহকারে শুনেছ। তো তারপরও যদি কারো এই কবিতা সম্পর্কে কোনো মন্তব্য থাকে, তোমরা কমেন্টস বক্সে জানাবে। কোন কোন জায়গায় তোমার সমস্যা আছে, প্রয়োজন বোধে আমি ক্লাসটি আবার পুনরায় তোমাদের সামনে উপস্থাপন করব। তো তোমরা কাজ যত বেশি প্রশ্ন নিয়ে ডাকবে, কাজ করবে, তত বেশি কিন্তু কবিতা সম্পর্কে তোমাদের ধারণা চলে আসবে। এখন আব্দুল হাকিমের জন্মস্থান কোথায় আলোচনা করেছি, নিশ্চয়ই উত্তরটি দিতে পারবে। আরেকটি কাজ, মারফত জ্ঞানহীন হিন্দুর অক্ষর হিংসে করে কেন? এটাও চমৎকার একটি লাইন। এই অক্ষরটি, এই প্রশ্নটিও তোমরা সুন্দর করে খাতায় তুলবে। আরেকটি কাজ, বাংলা ভাষা বিদ্বেষীদের কবি কি উপদেশ দিয়েছেন? যারা বাংলা ভাষাকে হিংসা করে, বাংলা ভাষা বিদ্বেষী, বাংলা ভাষাকে পছন্দ করে না, কবি তাদেরকে কি উপদেশ দিয়েছেন? বিদেশ চলে যাও, এই সেই, তুমি এই দেশে জন্ম কিনা, এরকম সন্দেহ করার পর তিনি বলেছেন যারা এই ভাষাকেই ভালোবাসে না তারা যেন এই দেশে না থাকে, এরকম আলোচনা কিন্তু আমরা করেছি। তো আমরা কিছু মূল্যায়ন করব, প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই তোমরা দিতে পারবে। বঙ্গবাণী শব্দের অর্থ কি? বাংলা ভাষা। নুরনামা কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? আব্দুল হাকিম। তারপর কবি কাদের দেশ ত্যাগ করতে বলেছেন? কাদের দেশ ত্যাগ করতে বলেছেন? মাতৃভাষার প্রতি অনুরাগ নেই যারা মাতৃভাষাকে ভালোবাসে না, তাদেরকে দেশ ত্যাগ করতে বলেছেন। সর্ববাক্য বুঝতে পারেন কে? প্রভু। কোন ভাষা মানুষ ভালোভাবে বুঝতে পারে? দেশি ভাষা। যার যার জন্মস্থানে, যার যার জন্মভূমি, মাতৃভাষায় সবচেয়ে বেশি বুঝতে পারে। তোমরা একটি বাড়ির কাজ বলতে একটি প্রশ্ন খাতায় তুলে নাও, সেই কাজটি সুন্দর করে। আমি যে প্রশ্নগুলি দিয়েছি প্রত্যেকটি প্রশ্নই, হোক সেটা একক, হোক জোড়াই কাজ। তারপর এটা যেহেতু এখন প্রতিষ্ঠান বন্ধ, ওইভাবে দিতে পারছি না, কিন্তু প্রতিটি প্রশ্ন তুমি নিজে একা একাই বাসায় চেষ্টা করবে।
হ্যাঁ, তাহলে দেখবে এই প্রশ্নগুলি তুমি উত্তরগুলি লিখতে পারবে, একটা ভালো আরেকটি ধারণা তোমাদের মাঝে চলে আসবে। মাতৃভাষার প্রতি মমত্ববোধের গুরুত্ব বিশ্লেষণ করো। এই যে মাতৃভাষার প্রতি গুরুত্ব, মাতৃভাষা কেন ভালোবাসতে হবে, সেই গুরুত্বটা তুমি তোমার নিজের ভাষায় সুন্দর করে লিখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে এই কবিতার মাধ্যমে যে জিনিসটি উপলব্ধি করতে পেরেছি তা হলো প্রতিটি মানুষকে তার নিজের ভাষাকে ভালোবাসতে হবে। কবি সেই মধ্যযুগেও তিনি তা প্রমাণ করেছেন যে নিজের ভাষার উপরে আর কোনো ভাষা হতে পারে না। তিনি বারবার বলেছেন যে আমরা মুসলমান, আমাদের আরবির প্রতি কোনো হিংসে নেই, ফার্সির প্রতি কোনো হিংসা নাই, সকল ভাষাকেই তিনি তার জায়গা থেকে মর্যাদার আসনে রেখেছেন। তিনি আরবি ভাষাকেও মর্যাদার আসনে রেখেছেন যেহেতু আমরা মুসলমান, কিন্তু পাশাপাশি তিনি বাংলাকে বাদ দিয়ে বাংলা ভাষাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এরকম তিনি এটাকে গ্রহণ করেন। বরঞ্চ যারা নিজ ভাষাকে, নিজের জন্ম ভূমিতে মাতৃভাষাকে অবহেলা করেছে তাদেরকে তিনি বলেছেন যে এই দেশ থেকে চলে যেতে, এবং তার জন্মস্থান নিয়েও তিনি সন্দিহান ছিলেন। এইভাবে এই যে তার ভিতরে একটি ভাষার প্রতি যে একটা বিশাল কি বলবো, বিশাল তার যে একটা অনুভূতি, তার আবেগ, এই কবিতার মাঝে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই কবিতাটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানি, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার এই ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।